সবাইকে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি, রাশেদুল ইসলাম রাসেল। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষা 2024 এবং আগামীতে যারা কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবেন 2025 সালে। তো আপনাদের এই নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার সাজেশন নিয়ে আজকে ক্লাসে আমি কথা বলবো। তো যারা এখনো আমাদের এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে আপনারা নার্সিং রিলেটেড, নার্সিং পড়াশোনা ও কেরিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ও গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস পাবেন। তো আশা করি নার্সিং শিক্ষার্থী হিসেবে আপনারা এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক বেশি উপকৃত হবেন। তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কমেন্টে ও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে আপনার নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার্থীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর হচ্ছে যারা নার্সিং পড়ালেখা শেষ করেছেন, চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদেরকে হেল্প করতে আরেকটি গ্রুপ। দুইটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ও দুইটি ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, আপনারা যুক্ত হয়ে নেবেন। আজকের এই ক্লাসটিতে আমি গুরুত্বপূর্ণ অনেক সাবজেক্টের অনেক টপিক নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা শেষের দিকে আমি নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষা পাশ করার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব ও পরীক্ষা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন সেটা নিয়ে আলোচনা করব। এবং কি আমার এই আজকে যে সাবজেক্ট ভিত্তিক প্রতিটি টপিক নিয়ে আলোচনা, তো এই আলোচনার শেষের দিকে ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলা থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই বলবো, ভিডিওটি দেখা শুরু করার সময় অবশ্যই আপনি কোন একটি নোট খাতা বা পেজ নিয়ে বলবেন, কেননা হচ্ছে আপনাকে এই টপিক গুলো নোট করতে হবে। কি কি ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট, এটা আমি হচ্ছে খুব সুন্দর করে দেখিয়ে দেবো, আপনারা নোট করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তো ক্লাসের শুরুতে দেখেন এখানে আমি খুব সুন্দর করে উল্লেখ করেছি যে নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার জন্য একটা কোটেশন, যে কোটেশনটা হচ্ছে আপনার এখানে লিখছি যে নার্সিং কম্প্রিহেনসিভ এক্সাম বর্তমান প্রশ্নের প্যাটার্ন এর প্রেক্ষাপটে শুধুমাত্র এমসিকিউ যথেষ্ট নয়, পাশাপাশি আপনাকে বিষয়ভিত্তিক টপিক গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন কিছু নার্সিং শিক্ষার্থীদের ধারণা হচ্ছে এরকম, নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার আগে কিছু গাইড কিনে, দুই একটি গাইড কিনে সেগুলো থেকে কিছু এমসিকিউ মুখস্থ করেই পাশ করার চিন্তা ভাবনা, কিন্তু বর্তমান প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এটা কিন্তু এখন আর সম্ভব না। এখন শুধুমাত্র কিছু এমসিকিউ মুখস্থ করেই নার্সিং কম্পিটিটিভ পরীক্ষা পাশ করা যায় না। পাশ করতে হলে আপনাকে বিগত বছরের প্রশ্নগুলোর উপর ধারণা নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি টপিক আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে। প্রত্যেকটি টপিকের বেসিক গুলো সম্পর্কে আপনার ভালো আইডিয়া রাখতে হবে। তো বর্তমানে পরীক্ষাগুলোতে, স্পেশালি 2024 সালের মার্চে যে লাইসেন্স পরীক্ষাটা হলো, দেখা গিয়েছে যে এভারেজ 80% শিক্ষার্থী কিন্তু ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। এর বেশিরভাগ ক্ষেত্রে যে কারণটা দায়ী বলে আমি মনে করি, সেটা হচ্ছে কিন্তু এই বেসিক নলেজে ঘাটতি বা দুর্বলতা। তো এই বেসিক নলেজকে স্ট্রং করতে হবে এবং কি বুঝে বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করলে হবে না। এমসিকিউ মুখস্থ করে লাভ নেই, এমসিকিউ বুঝে বুঝে পড়তে হবে এবং কি ব্যাখ্যা সহ পড়তে হবে। তারপর হচ্ছে দেখেন, পরীক্ষায় ভালো করতে কি কি করণীয় সে সম্পর্কে আমি কিছু পয়েন্ট উল্লেখ করেছি, পরবর্তীতে আমি হচ্ছে আরো বিস্তারিত বলবো। তো দেখেন, প্রথমত হচ্ছে প্রত্যেকটি টপিক, আমি আজকের এই ভিডিওতে যতগুলো সাবজেক্টের টপিক নিয়ে কথা বলবো, এই প্রত্যেকটি টপিকের বেসিকটা আপনার কি ক্লিয়ার করবেন, বেসিক কনসেপ্ট যেন আপনার থাকে। তারপর হচ্ছে বিএনএসসির যে প্রশ্ন, স্পেশালি মার্চ মাস, এই 24 সালে মার্চ মাসে যে নার্সিং কম্পিটিটিভ পরীক্ষাটা হয়েছে, সেটা প্রশ্নটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সেই কম্প্রিহেনসিভ পরীক্ষা, ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড কম্প্রিহেনসিভ পরীক্ষার প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করবেন। তো এই টাইপের প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্র্যাকটিসটা খুবই ভালো হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন আপনি যাই পড়েন না কেন এমসিকিউ, সেটা কেন হলো সেটার কি ব্যাখ্যা কিন্তু আপনাকে জানতে হবে। প্রশ্নের সঠিক উত্তর কোন অপশন হবে এবং কি সেটা সঠিক কেন, সেটা খুব ভালোভাবে বুঝে পড়তে হবে।
ঠিক আছে, তাহলে কিন্তু আপনি নার্সিং কমপ্লিসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। 4 নাম্বার যে পয়েন্ট, প্র্যাকটিক্যাল প্রশ্ন সলভ করতে হবে। আপনারা ক্লিনিক্যাল প্র্যাকটিস ইন্টার্নশিপের সময় রোগীদের সাথে রোগীর টেস্ট, তারপর রোগীর ম্যানেজমেন্ট, রোগীর উপসর্গ সবকিছু নিয়ে কিন্তু ডিল করেন। ঠিক আছে, তো এই প্র্যাকটিক্যাল বেসড যে কাজগুলো করেন সেগুলোর উপরে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্লাই করে আপনার অনেকগুলো কোশ্চেন কিন্তু নার্সিং কমপ্লিসি পরীক্ষা এবার এসেছে। তো সেই টাইপের কোশ্চেন গুলা কিন্তু আপনাকে সলভ করতে হবে। তো আজকের এই ক্লাসে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু ইম্পর্টেন্ট গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে দেখাই দেবো, কোনটা মধ্যম লেভেলের ইম্পর্টেন্ট সেটাও দেখিয়ে দেবো, কোনটা একটু কম ইম্পর্টেন্ট সেটাও দেখিয়ে দেবো। আমি হচ্ছে কি এটার জন্য হচ্ছে স্টার মার্ক ব্যবহার করবো। ঠিক আছে, যেটাতে আপনার স্টার মার্ক একটি থাকবে সেটা মনে করতে হবে আপনার এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কম, যেটা দেখবেন হচ্ছে স্টার 2টা থাকবে সেটা হচ্ছে কি মিডিয়াম। আর হচ্ছে যদি যেটাতে 3টা স্টার থাকবে, মনে করেন এটা হচ্ছে 3টা স্টার, তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে কথা বলবো। এই সাবজেক্টে হচ্ছে নার্সিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কি এইখান থেকে কম প্রশ্ন আসে, এই জন্য আমি একটা স্টার দিলাম। তো একটা স্টার মানে কম ইম্পর্টেন্ট, 2টা স্টার মানে তার থেকে বেশি, 3টা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইথিক্স, ঠিক আছে, সাইকিয়াট্রিক নার্সিং এ ইথিক্স যে টপিক আছে, ইথিক্যাল ইস্যু, এটা ইম্পর্টেন্স হিসেবে আমি বলবো নার্সিং কম্পিটিটিভ পরীক্ষায় এটাকে আমি হচ্ছে কি 2টা স্টার দিলাম। তারপর হচ্ছে মোটিভেশন, মোটিভেশন ইম্পর্টেন্ট আছে এই টপিকটা কিন্তু কম, এই জন্য একটা স্টার দিলাম। তারপর হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার আছে ইম্পর্টেন্ট কিন্তু একটু কম, এই জন্য একটা স্টার। পার্সোনালিটি একটা স্টার দিলাম, পার্সোনালিটি সম্পর্কে একটু ধারণা রাখবেন। সাইকোলজি এটা হচ্ছে আমি স্টার দিলাম 2টা। এখানে হচ্ছে সাইকোলজি ডেফিনিশন পড়বেন, তারপর হচ্ছে আপনার ওই সাইকোলজি জনককে, হ্যাঁ এইগুলা পড়বেন অবশ্যই। এই দুটো হচ্ছে খুবই কমন প্রশ্ন। তারপর সুইসাইড, সুইসাইড থেকে প্রশ্ন আসে, সুইসাইডাল অ্যাটেম্প, সুইসাইড যারা করতে চায় পেশেন্ট তাদেরকে কিভাবে হ্যান্ডেলিং করবেন, তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন। তো সুইসাইড মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইমোশন, ইমোশন লেস ইম্পর্টেন্ট। তারপরে অ্যাংজাইটি, ঠিক আছে, অ্যাংজাইটিও লেস ইম্পর্টেন্ট। স্ট্রেস, স্ট্রেস থেকে অনেক প্রশ্ন আসে, স্ট্রেসকে আমি হচ্ছে 3টা স্টার দিলাম। তো স্ট্রেস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য এটা কিন্তু 3 স্টার দিয়েছি আমি। তারপর হচ্ছে ক্রাইসিস, স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে। তারপর হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে 3টা স্টার দিয়েছি। তারপর নিউরো ট্রান্সমিটার, ডোপামিন, সেরোটোনিন, এরকম নিউরো ট্রান্সমিটার গুলো পড়বেন, এই নিউরো ট্রান্সমিটার থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এটা হচ্ছে আমি 2টা স্টার দিয়েছি। সিজোফেনিয়া, সিজোফেনিয়া ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো ইম্পর্টেন্ট, আমি এর জন্য হচ্ছে 3 স্টার দিয়েছি। ডিলিউশন, ডিলিউশন থেকে কোশ্চেন আসে তো অল্প। তারপর হচ্ছে ওসিডি, ওসিডি না, এরপর হচ্ছে হ্যালোসিনেশন, হ্যালোসিনেশন লেস ইম্পর্টেন্ট। হ্যালোসিনেশন মানে কি, তারপর হ্যালোসিনেশন পেশেন্টদের মানে বৈশিষ্ট্য কেমন, এগুলো পড়বেন। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সম্পর্কে ধারণা রাখবেন। প্যানিক ডিসঅর্ডার, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। ফোবিয়া, ফোবিয়া অনেক ইম্পর্টেন্ট, ফোবিয়া থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি ডিপ্রেসেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমি 3 স্টার দিয়েছি অ্যান্টি ডিপ্রেসেন্ট। তারপর হচ্ছে সাইকোথেরাপি, সাইকোথেরাপি মোটামুটি ইম্পর্টেন্ট। ইলেকট্রো কনভালসিভ থেরাপি, এটা কম ইম্পর্টেন্ট। বাইপোলার ডিসঅর্ডার, এটা কম ইম্পর্টেন্ট। মেনিয়া কম ইম্পর্টেন্ট। মোড স্টেবিলাইজিং ড্রাগ, এটাও কম ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাবস্টেন্স ইউজ, ঠিক আছে, সাবস্টেন্স ইউজ সম্পর্কে বলবেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। থেরাপিউটিক কমিউনিকেশন মোটামুটি ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ অ্যান্ড ইলনেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর জন্য আমি 3 স্টার দিয়েছি। তারপর ডিপ্রেশন, ডিপ্রেশনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই কয়েকটা টপিক যেটা বলছি আমি, দেখেন এই প্রথমত বলছি যে সাইকিয়াট্রিক নার্সিং থেকে খুব কম প্রশ্ন আসে, এজন্য এটা লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্ব দিয়ে পড়তে পারেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলা, স্ট্রেস ম্যানেজমেন্ট বা স্ট্রেস যেগুলা, ক্রাইসিস, তারপর হচ্ছে সিজোফিনিয়া, অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ইলনেস, ডিপ্রেশন, এই কয়েকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে
প্রশ্ন বারে বারে আসছে, ঠিক আছে? এই কয়েকটা টপিক অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর হচ্ছে রিসার্চ। নার্সিং এ বর্তমানে দেখা যাচ্ছে যে রিসার্চ থেকে কিন্তু মোটামুটি ভালোই প্রশ্ন আসতেছে প্রতিবারই, 2টা 3টা করে প্রশ্ন থাকে, ঠিক আছে? রিসার্চ কিন্তু 2টা 3টা প্রশ্ন থাকে, এই জন্য হচ্ছে এটা আমি 2 স্টার দিলাম। আগে ছিল না, আগে রিসার্চ থেকে কিন্তু কোশ্চেন আসতো না, এখন ইদানিং বাড়ছে প্রশ্ন সংখ্যা, এই জন্য এটাকে 2টা স্টার দিয়েছি। এখন রিসার্চের মধ্যে কি কি পড়বেন, এই রিসার্চটা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়বেন, রিসার্চের ডেফিনেশনটা পড়বেন, তারপর হচ্ছে টাইপস, তারপরে পারপাস, স্কোপ, ইম্পর্টেন্স পড়বেন, ঠিক আছে? এইগুলা থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন সবচেয়ে বেশি হওয়ার চান্স আছে, তো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। তবে এটা হচ্ছে আপনার এই রিসার্চের ডেফিনেশন, টাইপস, পারপাস, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইপস, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, যদি আমি স্টার দিই তাহলে কি 2 স্টার। তারপর হচ্ছে স্টেপ অফ রিসার্চ প্রোটোকল বা রিসার্চ রিপোর্ট রাইটিং। আপনার হচ্ছে এক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ, টাইটেল, ইন্ট্রোডাকশন, তারপরে অবজেক্টিভ, লিটারেচার রিভিউ, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা স্টেপ সম্পর্কে বেশ ধারণা রাখবেন। এটা হচ্ছে 1 স্টার দিলাম। লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ থেকে এই টপিক থেকে আপনার সোর্স, স্পেশালি কি সোর্স, এই সোর্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা হচ্ছে আমি 2 স্টার দিলাম। তারপর ইথিক্যাল কনসিডারেশন ইন রিসার্চ, এটা 1 স্টার দিলাম। এটা থেকে এমসিকিউ আসে। ভেরিয়েবল, এটা হচ্ছে 3 স্টার দিলাম। ভেরিয়েবল অনেক ইম্পর্টেন্ট, ভেরিয়েবলের টাইপস করবেন, টাইপস ইম্পর্টেন্ট, এক্সাম্পল করবেন। হাইপোথিসিস, ক্যারেক্টারিস্টিক্স করবেন, পারপাস করবেন, এটা 1 স্টার। স্যাম্পলিং, এটা হচ্ছে আমি 3 স্টার দিলাম। স্যাম্পলিং মেথড বা টেকনিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এখানে মেথডটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্যাম্পল অ্যান্ড পপুলেশন, এটা হচ্ছে 3 স্টার। স্যাম্পল কি, পপুলেশন কি। কোশ্চেনারি, কোশ্চেনারি হচ্ছে এখান থেকে বেস্ট অ্যান্সার আসে। টাইপস, টাইপস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার ওপেন ইন্ডেড কোশ্চেন বা কোশ্চেনারি যেটা, আম, তো ওপেন ইন্ডেড, ক্লোজ ইন্ডেড সম্পর্কে ধারণা রাখবেন। তো এটা হচ্ছে আমি 3 স্টার দিয়ে দিলাম। ডাটা কালেকশন, সোর্স টেকনিক, ডাটা কালেকশন টেকনিক গুলো আপনারা দেখবেন, এটা এগুলো হচ্ছে এগুলো থেকে এমসিকিউ আসে বেশি, এটাও আমি 3 স্টার দিয়ে দিলাম। তারপর মিন মিডিয়ান মোড, এটা থেকে তেমন একটা কোশ্চেন আসে না, তারপর মিন মিডিয়ান মোড এগুলার যে আপনার সূত্রগুলো রয়েছে ওগুলো একটু দেখবেন। রিসার্চ কোশ্চেন, এটা লেস ইম্পর্টেন্ট। তো তাহলে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো পেয়েছি সেটা হচ্ছে কিন্তু ভেরিয়েবল, স্যাম্পলিং, স্যাম্পল এন্ড পপুলেশন, তারপর কোশ্চেনারি, ঠিক আছে? আর হচ্ছে ডাটা কালেকশন, এইগুলো হচ্ছে মেইন। তো এই টপিক গুলো একটু বেশি গুরুত্ব দিবেন। তো তারপরে বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে কথা বলবো। বিহেভিয়ারাল সায়েন্স থেকে আমি যদি বলি তাহলে কম প্রশ্ন আসে, এই জন্য এখানে আমি 1টা স্টার দিলাম, মানে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিক। তো আপনারা যারা ভালো পড়ালেখা করেন নাই, এই টপিকটাকে বা সরি এই সাবজেক্টটাকে একটু কম গুরুত্ব দিয়ে পড়তে পারেন, যাদের সময় কম, কেননা এখান থেকে প্রশ্ন আসে কম। তো প্রথমত দেখেন, এখানে হচ্ছে ফ্যামিলি, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্যামিলি যে টাইপস রয়েছে আর সেই টাইপস এর বৈশিষ্ট্য, ফ্যামিলির বৈশিষ্ট্য কি, ভালো ফ্যামিলির বৈশিষ্ট্য, খারাপ ফ্যামিলির বৈশিষ্ট্য, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এটা হচ্ছে আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, বিহেভিয়ারাল সায়েন্স থেকে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হিউম্যান বিহেভিয়ার, এটা আমি 2 স্টার দিচ্ছি, এই টপিকটা পড়তে পারেন। তারপরে কমন সাইকো লজিক্যাল থিওরি যেগুলো আছে, ঠিক আছে, এটা ভালো করে পড়বেন, এটা থেকে কোশ্চেন আসে ইদানিং, এটা আমি 3 স্টার দিচ্ছি। তারপরে কমন বিহেভিয়ারাল থিওরি, এটাও পড়বেন, এটাও 3 স্টার। মনে রাখবেন হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স থেকে আসলে তো একটা থিওরি আসে, ঠিক আছে? লার্নিং, তারপর স্ট্রেস কপিং থিওরি, এটা পড়বেন, 2nd স্টার দিচ্ছি। এটা এটা একটু কম ইম্পর্টেন্ট, মিডিয়াম লেভেল আর কি। মোটিভেশন, এখানে মোটিভেশন আছে, মোটিভেশনটা পড়তে পারেন, লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বেসিক হিউম্যান নিড, মাসলো যে হায়ারার্কি থিওরি যেটা, বেসিক নিড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। 3 স্টার দিয়ে দিলাম এটা। তারপরে মোটিভেশন একবার অলরেডি লিখছি, এই মোটিভেশন ডেফিনেশন, এটা লেস ইম্পর্টেন্ট। নার্সিং এডুকেশন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই জন্য 2 স্টার দিলাম। পার্সোনালিটি লেস। তারপর এরিকসন সাইকো সোশ্যাল স্টেজ যেটা, তো এরিকসনের যে স্টেজ এটা অবশ্যই পড়বেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি 2 স্টার থেকে
3টা দিয়ে দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু টপিক হচ্ছে দেখে নেন। আবার যে ফ্যামিলি টাইপস আর ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরি, কমন বিহেভিয়ারাল থিওরি, তারপর হচ্ছে বেসিক হিউম্যান নিড আর এরিকসন যে স্টেজ মডেল। এখন আমরা দেখবো লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে আমি বলবো লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট থেকে খুব কম প্রশ্ন আসে, এই জন্য হচ্ছে কি এটা লেস ইম্পর্টেন্ট টপিক। তো এটাকে কম গুরুত্ব দিয়ে পড়বেন, এই সাবজেক্টটাকে কম গুরুত্ব দিয়ে পড়বেন। এখানে যে টপিকগুলো এগুলো একটু ইম্পর্টেন্ট কম। তো লিডারশিপ প্রিন্সিপাল বা অটোক্রেটিক লিডারশিপ ডেমোক্রেটিক, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি 30টা দিচ্ছি। তারপরে যে দেখেন স্টাইল অফ লিডারশিপ, লেভেল অফ ম্যানেজমেন্ট, এইটা পড়তে পারেন, এটাও আমি 30টা দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিক। তারপরে যে অর্গানাইজেশন, এটা লেস ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ রিসার্চ ম্যানেজমেন্ট, এটা আমি 2 স্টার দিচ্ছি। ইনভেন্টরি কন্ট্রোল, এটা 1 স্টার দিচ্ছি। কনফ্লিক্ট কজ বা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমি 3 স্টার দিচ্ছি, কারণ কনফ্লিক্ট থেকে কোশ্চেন আসেই। তারপরে ইনফ্লুয়েন্স, যেটা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমি 1 স্টার দিচ্ছি। তারপর ডেলিগেশন বা সুপারভিশন, এই ডেলিগেশন নিয়ে কোশ্চেন কিন্তু আসে, সুপারভিশন, এটা আমি 3 স্টার দিচ্ছি। এই টপিকগুলো কভার করবে। টাইম ম্যানেজমেন্ট করবেন, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমি 3 স্টার দিচ্ছি। এখানে পারপাস করবেন, প্রিন্সিপাল স্টেজ, রেকর্ড এন্ড রিপোর্ট, এটা হচ্ছে 1 স্টার দিচ্ছি। তারপর প্ল্যানিং ও 1 স্টার দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আবার রিপিট করি। 1 নম্বর টপিকটা গুরুত্বপূর্ণ, লিডারশিপ প্রিন্সিপাল, অটোক্রেটিক লিডারশিপ, ডেমোক্রেটিক। তারপর স্টাইল অফ লিডারশিপ, লেভেল অফ ম্যানেজমেন্ট, যেটা কনফ্লিক্ট নিয়ে যে টপিক সেটা। তারপর ডেলিগেশন সুপারভিশন, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই কয়েকটা টপিক আপনার লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট থেকে গুরুত্বপূর্ণ। তো এখন ক্লাসটিতে যারা যুক্ত আছেন বা ক্লাসটি করতেছেন, আপনারা যদি বিএসসি ইন নার্সিং শিক্ষার্থী হয়ে থাকেন অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে বলবো ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। কেননা আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এই আমার ক্লাসে আছে, আলোচনা করা হয়েছে। এখন শুধু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ক্ষেত্রে বলবো যে আপনাদের কিছু কিছু সাবজেক্ট এখানে আলোচনা করা হয়েছে, আপনারা সেই সাবজেক্টগুলো থেকে নোট করতে পারেন। এই জন্য অবশ্যই ক্লাসটি করবেন, ঠিক আছে? সেই সাবজেক্টগুলো থেকে আপনি নোট করতে পারবেন। তো এই জন্য ওই অংশটুকু অবশ্যই দেখবেন। অর্থোপেডিক নার্সিং, তো অর্থোপেডিক নার্সিং এটা হচ্ছে আপনার লেস ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে একটু কম। তো প্রথম টপিকটা ইম্পর্টেন্ট, যে এখানে লিস্ট অফ অর্থোপেডিক যে ডিজিজ, ঠিক আছে, ক্রনিক অ্যান্ড একিউট আলাদাভাবেও এটা কভার করবেন। তারপর ইমোবিলিটি ইমোবিলাইজেশন, এটা ইম্পর্টেন্ট, এটা আমি হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে, 3টা দিয়ে দিলাম। ফ্র্যাকচার ডেফিনেশন, এটা ইম্পর্টেন্ট, ফ্র্যাকচার রিলেটেড সকল কিছু আসে। তারপরে আপনার ডিসলোকেশন, শোল্ডার ডিসলোকেশন, এটা ইম্পর্টেন্ট। এখানে সবগুলো টপিকই মোটামুটি ইম্পর্টেন্ট। পেন ম্যানেজমেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট। ফিক্সেশন মেথড, ইন্টারনাল এক্সেশন, এক্সটার্নাল, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে জয়েন্ট রিপ্লেসমেন্ট, জয়েন্ট নিয়ে, এটা হচ্ছে মোটামুটি। রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা অস্টিওমাইলাইটিস, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি কিন্তু 3 স্টার দিয়ে দিলাম। তারপরে সার্কোমা নিউপ্লাজম, এটা হচ্ছে কিন্তু মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট। তারপরে প্লাস্টার স্প্লিন্ট ট্র্যাকশন ডেফিনেশন, এই প্লাস্টার প্রসিডিউর, এটা পড়তে পারেন, এটা হচ্ছে মানে মিডিয়াম লেভেলে ইম্পর্টেন্ট। বোন হিলিং লেস ইম্পর্টেন্ট। হেড ইনজুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3টা দিয়ে দিলাম। কোশ্চেন আসে অ্যাম্পুটেশন, অ্যাম্পুটেশন ইন্ডিকেশনটা গুরুত্ব দিয়ে পড়বেন, ইন্ডিকেশনটা, ঠিক আছে? তারপর হচ্ছে স্প্রেন বা স্ট্রেন, এটা হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আবার হচ্ছে রিপিট করব। অর্থোপেডিক নার্সিং আছে যে অর্থোপেডিক ডিজিজ গুলা, তারপর হচ্ছে ইমোবিলিটি ইমোবিলাইজেশন, তারপর 3 নম্বরে হচ্ছে আপনার ফ্র্যাকচার, 4 নম্বর হচ্ছে ডিসলোকেশন, শোল্ডার ডিসলোকেশন, তারপর হচ্ছে আপনার এই 8 নম্বর টপিক ইম্পর্টেন্ট, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, ঠিক আছে? তারপর হেড ইনজুরি অ্যাম্পুটেশন, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে সাবজেক্ট আমি চলে যাচ্ছি পেডিয়াট্রিক নার্সিং। তো পেডিয়াট্রিক নার্সিং থেকে কোশ্চেন আসে অল্প থেকে একটু বেশি, এই জন্য আমি এটাকে সেকেন্ড স্টার 2 স্টার দিচ্ছি। তো এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তো এক্ষেত্রে দেখেন প্রথমত হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি মরবিডিটি বা যে রেট,
নির্ণয় সূত্র, ক্যালকুলেশন, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এখান থেকে কোশ্চেন আসে, এই জন্য এটা কিন্তু আমি 3 স্টার দিচ্ছি। কোশ্চেন রিপিট হয়। আমি হচ্ছে এখানে যতগুলো 3 স্টার দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টপিক গুলা আপনার রিপিট হয়, বারে বারে প্রশ্নগুলো রিপিট হচ্ছে এই টপিক গুলা থেকে। তারপর ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এটাও 3 স্টার দিচ্ছি, এগুলোর থেকে কোশ্চেন আসে। ডেন্টাল কিরিস বাচ্চাদের, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, দাঁতের গর্ত, এটা আসে। তারপরে রেসপিরেটরি ইনফেকশন, এটা হচ্ছে কম আসে। কনভালসিভ ডিসঅর্ডার মধ্যে ফেব্রাইল কনভালশন, এটা ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে দেখবেন, এটা আমি 3 স্টার দিচ্ছি। তারপরে 6 নম্বর যেটা, এটা 2 স্টার দিচ্ছি। ক্লেফট লিপ বা প্যালেট হিমোফিলিয়া, রক্তের ডিসঅর্ডার গুলা। অটিজম রিমেটিক ফিভার, এটা 3 স্টার দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। প্রিটার্ম বেবি বার্থ অ্যাসফিক্সিয়া, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 3 স্টার দিচ্ছি। ঠিক আছে, তারপর নিউনেটাল সেপসিস, নিউনেটাল সিজার্স, এটা 2 স্টার দিচ্ছি। কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিচ্ছি, এখান থেকে কোশ্চেন রিপিট হয়। তারপর ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হেপাটাইটিস, বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, পেডিয়াট্রিক। তারপরে এখানে দেখেন লো বার্থ ওয়েট ইনজুরি, এনিমিয়া, এখানে অনেকগুলো টপিক যেগুলো দেওয়া আছে, মোটামুটি বেশিরভাগই কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 স্টার দিচ্ছি। তারপর জন্ডিস, ফটোথেরাপি, হাইড্রোসেফালাস, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট টপিক, তো মিডিয়াম ইম্পর্টেন্ট, এই জন্য 2nd স্টার দিচ্ছি, 2 স্টার। তো এখন আবার টপিক গুলো আমি রিপিট করতেছি। পেডিয়াট্রিক নার্সিং এর ক্ষেত্রে দেখেন, ইনফ্যান্ট মর্টালিটি যেটা মরবিডিটি পড়বেন, ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো পড়বেন, ডেন্টাল কেরিস পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কনভালসিভ ডিসঅর্ডার, তারপরে অটিজম রিমেটিক ফিভার, এই কনভালসিভ ডিসঅর্ডার এই ক্ষেত্রে 5 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আপনার ফেব্রাইল কনভালশনটা গুরুত্ব দিয়ে পড়বেন বেশি। তারপরে অটিজম রিমেটিক ফিভারের কথা বললাম, বার্থ এসফিক্সিয়া, প্রিটার্ম বেবি পড়বেন। তারপরে লিস্ট কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ গুলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়বেন। লো বার্থ ওয়েট, ম্যালনিউট্রিশন পড়বেন, এগুলা নিউমোনিয়া, এনিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলা পোর্সেলাইন ডায়রিয়া, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই পড়বেন। তারপর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। তো একটা সময় দেখা যায় তো আপনার কমিউনিটি হেলথ নার্সিং থেকে কোশ্চেন আসতো না, কিন্তু এবার দেখা যাচ্ছে বা ইদানিং দেখা যাচ্ছে যে কোশ্চেন কিন্তু ভালোই আসতেছে, এই জন্য হচ্ছে এটাকে আমি 2 স্টার দিচ্ছি। ঠিক আছে, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। কমিউনিটি হেলথ নার্সিং এ কি কি পড়বেন গুরুত্ব দিয়ে, এই যে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ গুলা প্রতিবারই কোশ্চেন আসে এখান থেকে, এটা হচ্ছে রিপিটেড টপিক, 3 স্টার দিয়ে দিলাম। তারপর ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ঠিক আছে, ভ্যাকসিন ইমিউনাইজেশন নিয়ে পড়বেন, বিস্তারিত সবকিছু পড়বেন। তো মাইক্রোবায়োলজিতেও এই সাবজেক্ট, সরি, এই টপিকটা রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে হেলথ প্রিভেনশন স্ট্র্যাটেজি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তবে হচ্ছে এখানে কোশ্চেন রিপিট হয় না, এই জন্য রিপিট হয় না এটা বলা যাবে না। তো এটা গুরুত্ব দিয়ে পড়বেন, এটা এক্ষেত্রে আমি কিন্তু উম, এটা 2 স্টার দিচ্ছি। তার পিপিএ শিডিউল, এটা হচ্ছে 3 স্টার দিচ্ছি। তারপরে ফ্যামিলি প্ল্যানিং 3 স্টার দিচ্ছি, এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। এসডিজি এমজিজি, এটাও 3 স্টার দিচ্ছি। সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল, দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল, খুব ভালো করে করবেন। এন্ডেমিক পেন্ডেমিক কোশ্চেন আসে, এটাও রিপিট হয়। স্কুল হেলথ, চিলড্রেনদের বা বাচ্চাদের আর কি, যে স্বাস্থ্য সমস্যাগুলো থাকে এগুলো নিয়ে পড়বেন, এটা আসলে রিপিট হয়। প্রাইমারি হেলথ কেয়ার, লেস ইম্পর্টেন্ট, হেলথ কেয়ার সিস্টেম বাংলাদেশ, এটা হচ্ছে প্রাইমারি হসপিটাল, প্রাইমারি লেভেল হসপিটাল, সেকেন্ডারি, টার্সিয়ারি, এগুলো ভালো করে পড়বেন, এগুলো আসে খুব কোশ্চেন আসে। তারপরে কমিউনিটি ডিজিজ গুলো পড়বেন, কমন কমিউনিটি ডিজিজ, এইটা আসে। 2nd স্টার দিচ্ছি। ওয়াস্প ডিসপোডাল, মানে হচ্ছে হাসপাতালে যে বিন থাকে, ডাস্ট, এগুলাতে আপনি কোন বিনে, কোন কালারের বিনে কি ধরনের বর্জ্য পদার্থ রাখবেন, লাল কালারেরটাতে কি রাখবেন, হলুদ কালার, সবুজ কালার, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন রিপিট হয়। স্ক্রিনিং থেকে কোশ্চেন আসে কম, ব্রেস্ট ক্যান্সার থেকে কোশ্চেন রিপিট হয়, 3 স্টার দিচ্ছি। সার্ভাইকাল ক্যান্সার 2 স্টার, এটা ইম্পর্টেন্ট কিন্তু রিপিট হয় কম। অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, এখান থেকে ইদানিং কোশ্চেন হচ্ছে, এটা আমি 3 স্টার দিচ্ছি। তো তারপর হচ্ছে আবার আমরা রিপিট করব, কমিউনিটি হেলথ নার্সিং এর যে টপিক গুলো বেশি বেশি পড়বেন। কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ পড়বেন বেশি বেশি। তারপর হচ্ছে দেখেন এখানে ইপিএস শিডিউলটা গুরুত্ব দিয়ে পড়বেন বেশি, ফ্যামিলি প্ল্যানিং গুরুত্ব দিয়ে পড়বেন বেশি। এসডিজি এমডিজি, দ্য পেন্ডেমিক, স্কুল হেলথ চিলড্রেন, তারপর ওয়াস্ট ডিসপোজাল, তারপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, এই কয়েকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে আমি নিউট্রিশন নিয়ে কথা বলবো, নিউট্রিশন সাবজেক্ট।
তো এখান থেকেও মোটামুটি প্রশ্ন আসে, ভালোই প্রশ্ন আসে। এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। দেখেন টপিকগুলো একটু খেয়াল করবেন, অনেক টপিকই আপনার খুবই কমন এবং কি এগুলা আরো কয়েকটি সাবজেক্টের মধ্যে পেতে পারেন। এখানে দেখেন নিউট্রিশনাল হেলথ প্রবলেম, এটা ইম্পর্টেন্ট, বিএমআই বিএমআর থেকে কোশ্চেন আসে। এখানে 3টে টপিকের মধ্যে একটা থেকে আসি, লো বার্থ ওয়েট বা এলবিডব্লিউ, তার প্রোটিন এনার্জি ম্যালিটেশন। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কিন্তু এই যে পিইএম, প্রোটিন এনার্জি ম্যালিটেশন থেকে কিন্তু কোশ্চেন প্রতিবারই আসে। তো এটা মানে হচ্ছে মেরাস মাস, ঠিক আছে, মেরাস মাস কোয়াশিয়র। তো এখান থেকে কিন্তু কোশ্চেন প্রতিবারই আসে। তারপর ডায়েট থেকেও কোশ্চেন আসে, এটাও 3 স্টার দিচ্ছি। ডায়েট, বিভিন্ন ডায়েট, তারপর হচ্ছে ভিটামিন, ভিটামিন থেকেও আসে। ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, তারপর হচ্ছে কি ওয়াটার সলিউবল ভিটামিন পড়বেন। ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস, এটাও 3 স্টার দিতে হবে। এখানকার বেশিরভাগ টপিক থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয়। এনিমিয়া, এনিমিয়া অনেক ইম্পর্টেন্ট, রিপিটেড টপিক, এজন্য 3 স্টার। ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটাও 3 স্টার। মূল কথা হচ্ছে এখানে আমি যতগুলো টপিক ইনক্লুড করছি সবগুলাই কিন্তু এই যে ব্রেস্ট কোলোস্টামের বৈশিষ্ট্য, তারপরে এই যে ব্রেস্ট ফিডিং এর যে বেনিফিট, বাচ্চার মায়ের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কোয়াশিয়রকর মেলাসমাস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইখানে যতগুলো টপিক বেশিরভাগই কিন্তু 3 স্টার দিয়ে দিয়েছি, কারণ এগুলো প্রশ্ন বারে বারে রিপিট হয়। তো এখন আপনাদের মাঝে এই টপিকগুলো আবার রিপিট করে, যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো খেয়াল করুন নিউট্রিশনের যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, প্রথমত হচ্ছে এই নিউট্রিশনাল যে হেলথ প্রবলেম গুলো আছে, বিএমআই, তারপর হচ্ছে বিএমআর, তারপরে এলবিডব্লিউ, লো বার্থ ওয়েট, প্রোটিন এনার্জি ম্যালিটেশন গুরুত্ব দিয়ে পড়বেন বেশি। তারপরে ডাইট, ভিটামিন নিয়ে পড়বেন। তারপর হচ্ছে মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ঠিক আছে, মিনারেল। তারপরে এনিমিয়া, এনিমিয়া খুব ইম্পর্টেন্ট টপিক, ব্রেস্ট ফিডিং নিয়ে পড়বেন। তারপরে কোয়াশিয়রকর মেরাসমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন রিপিট হয়। হয় মেরাসমাস, না হয় কি কোয়াশিয়রকর থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয়। তারপর হচ্ছে আমরা ফার্মাকোলজিতে চলে আসছি। ফার্মাকোলজিতে কোশ্চেন মোটামুটি এটা আগে কম হইতো, কিন্তু ইদানিং কিন্তু কোশ্চেন সংখ্যা কিন্তু বেশি আসতেছে। মাঝে মাঝে এখান থেকে কম আসে, মাঝে মাঝে বেশি আসে, এক এক সময় এক এক রকম কোশ্চেন দেয়। তো এটাকে আমি হচ্ছে প্রথম স্টার বা 1 স্টার দিলে ভুল হতে পারে, এই জন্য 2nd স্টারই দিচ্ছি, কেননা এখান থেকে ইদানিং কোশ্চেন বেশি আসতেছে। তো টপিক গুলা দেখবো ফার্মাকোলজিক্যাল টার্মিনোলজি গুলা, যেমন হচ্ছে এখানে বিভিন্ন প্রকার টার্মিনোলজি পড়বেন। অ্যানালজেসিক্স মানে কি, অ্যান্টিপাইরেটিক মানে কি, অ্যান্টিডিপ্রেসেন্ট মানে কি, এই ওষুধগুলা কিসের জন্য কাজ করে আর কি, ডায়ারেটিক মানে কি, তারপরে বিআইডি টিআইডি, এই টাইপের যত প্রকার টার্মিনোলজি আছে এগুলা থেকে কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি আসে, বেসিক যে ফার্মাকোলজি। তারপরে রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটাও ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার দিচ্ছি। তারপর ওরাল, আইএম, আইভি রোড, এগুলার হচ্ছে আপনার সুবিধা অসুবিধা পড়বেন, ঠিক আছে। এখানে আমি হচ্ছে এটা 2 স্টার দিচ্ছি। প্লাজমা হাফ লাইফ, এটা 1 স্টার দিচ্ছি। ফার্মাকোকাইনেটিক্স, এটা 2 স্টার দিচ্ছি। ওটিসি ড্রাগ, ড্রাগ হচ্ছে 3 স্টার দিচ্ছি, কমন টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রাগ অ্যান্ড মেডিসিন 2 স্টার দিচ্ছি। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, এটা 3 স্টার দিচ্ছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রশ্ন রিপিট হয়। অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ অ্যান্ড টিউবারকুলার ড্রাগস, এখান থেকে কোশ্চেন রিপিট হয়। ইদানিং এই টপিক, 2টা টপিক থেকে অনেক কোশ্চেন আসতেছে। অ্যাসপিরিন, এটা হচ্ছে 3 স্টার দিচ্ছি। এই ড্রাগ সম্পর্কে পড়বেন, কি কি ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ওষুধগুলার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কস না সরি, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড এফেক্ট গুলো পড়বেন। তারপর হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ, প্যারাসিটামল, মরফিন, এটা হচ্ছে মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট। ল্যাক্সেটিক নেমা, অ্যান্টিমেটিক ড্রাগ, ওরসেলাইন, এটা হচ্ছে মিডল লেভেলের ইম্পর্টেন্ট। ডায়াবেটিক্স, ফুসোনাইড, এটা 3 স্টার দিচ্ছি, কারণ ডায়াবেটিক্স থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে, মানে রিপিট হয়, মাঝে মাঝে কোশ্চেন রিপিট হয়। হ্যাপারিন ডিজিটালিস, এটাও 3 স্টার দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিক, ডিজিটালিস থেকে কোশ্চেন আসে না, হ্যাপারিন। ব্রঙ্কোডাইলেটর, এটা ইম্পর্টেন্ট। সেডেটিভ ড্রাগ, অ্যানেস্থেসিয়া ড্রাগ, এটা এগুলো ইম্পর্টেন্ট। আর অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এটাও আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার দিচ্ছি। তারপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, এটাও কিন্তু আমি 3 স্টার দিচ্ছি, এগুলো খুবই কমন। তো কন্ট্রাসেপটিভস, এটা আমি 3 স্টার। এখানে দেখেন শেষের গুলো টপিক কিন্তু 3 স্টার দিয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। তো দেখেন আমি আবার রিপিট করতেছি, ফার্মাকোলজিতে যে টপিক গুলো আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেই টপিক গুলো কি কি। তো প্রথমত হচ্ছে টার্মিনোলজি গুলো পড়বেন, তারপরে হচ্ছে আপনার রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা পড়বেন,
ওটিসি ড্রাগ নিয়ে পড়বেন, অ্যান্টিবায়োটিক, স্পেশালি অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন করবেন, টেট্রাসাইক্লিন, তারপর হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি টিউবারকুলার যে ড্রাগস গুলো, এগুলোর ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন এগুলো করবেন। ইন্ডিকেশনটা গুরুত্ব দিয়ে করবেন, কন্ট্রা ইন্ডিকেশন বিশেষ কিছু ক্ষেত্রে যদি সেটা বোর্ডে এসে থাকে। ডায়াবেটিক্স, ফুরোসামাইড করবেন, তারপরে ডায়াজিটালিস, হেপারিন, ব্রঙ্কোডাইলেটর, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এটা কিন্তু ইদানিং অনেক প্রশ্ন আসতেছে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। তারপরে সেডেটিভ ড্রাগ, এটাও করবেন গুরুত্ব দিয়ে। তারপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট, কন্ট্রাসেপটিভস করবেন গুরুত্ব দিয়ে। বেসিক সায়েন্স নিয়ে কথা বলবো। এই সাবজেক্টে কিন্তু বিএসসি ডিপ্লোমা উভয়ের নেই, এটা কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের শিক্ষার্থীদের সাবজেক্ট। সুতরাং বিএসসি নার্সিং শিক্ষার্থীরা এই সাবজেক্টের এই অংশটুকু আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে পড়া হয়ে গেছে। চাইলে কিছু কিছু টপিক রিপিট করতে পারেন বা আপনার রিভিশন করতে পারেন অনলাইন থেকে বা আপনার রিসোর্স থেকে। তবে এটা হচ্ছে আমার এই অংশটুকু সাবজেক্টের এই পার্টটুকু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য। তো এই ক্ষেত্রে বেসিক সায়েন্স হচ্ছে আপনার এখান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি থেকে কোশ্চেন আসে, মোটামুটি ভালোই কোশ্চেন আসে, এই জন্য তাদের এটা 2 স্টার দিচ্ছি। তো বায়োলজি, ব্রাঞ্চ অফ বায়োলজি থেকে কোশ্চেন আসে কম। লাইফ ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার, এটা হচ্ছে 2nd স্টার দিচ্ছি। টাইপস এন্ড এলিমেন্টস অফ লিভিং ম্যাটার, এটা 3 স্টার দিচ্ছি। সেল ডিভিশন, সেল অর্গানালি, এটাও কিন্তু 3 স্টার দিচ্ছি। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি তাহলে 3 স্টার যেগুলোতে দিচ্ছি সেগুলো হচ্ছে এটা আর এটা। টিস্যু টিস্যু ক্লাসিফিকেশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিচ্ছি। আরএনএ ডিএনএ জেনেটিক্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 3 স্টার দিচ্ছি। তারপর পজিটিভ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এটাও ইম্পর্টেন্ট। স্টেট অফ ম্যাটার্স, এটা লেস ইম্পর্টেন্ট। তারপর এনার্জি, অ্যাটম, পিরিয়ডিক টেবিল, আইসোটোপ, লেস ইম্পর্টেন্ট। ট্রেস এলিমেন্টস, ট্রেস এলিমেন্ট এখানে ইম্পর্টেন্ট বেশি এই দুইটা টপিকের মধ্যে থেকে। তো এটা কিন্তু আমি মোটামুটি 3 স্টার দিচ্ছি। তারপর ডিফিউশন, অসমোসিস, অসমোলারিটি, অসমোলারিটি এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। হাইপোটনিক, হাইপারটনিক, তারপর অসমোটিক প্রেসার, তারপর হচ্ছে মানে বিভিন্ন সলিউশনের মধ্যে একটু আগে যে বললাম হাইপারটনিক সলিউশন, তারপর হচ্ছে হাইপোটনিক সলিউশন, আইসোটনিক সলিউশন, এগুলো নিয়ে পড়বেন। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এগুলো থেকে কোশ্চেন আসে, মোটামুটি নেই, এটা ভালো ইম্পর্টেন্ট। স্পেশাল অসমোলারিটির কারণে এটা হচ্ছে আমি 3 স্টার দিলাম। তারপর হচ্ছে গ্র্যাভিটি, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিক। অ্যাসিড বেস ব্যালেন্স বা অ্যাসিড বেস পিএইচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলা ভিটামিনের অভাবজনিত রোগ, এগুলা ইম্পর্টেন্ট। স্পেসিমেন কালেকশন, একটা থেকে কোশ্চেন আসে কিন্তু কম। রেডিওথেরাপি, এটা লেস ইম্পর্টেন্ট। তো টপিক গুলো আমি আবার রিপিট করতেছি, যেগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। টাইপস, এলিমেন্ট অফ লিভিং ম্যাটার, সেল ডিভিশন, সেল অর্গানালি, টিস্যু টিস্যু ক্লাসিফিকেশন, ডিএনএ আরএনএ জেনেটিক্স, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ট্রেস এলিমেন্টস, আয়নিক এন্ড কোভালেন্ট বন্ড, ডিফিউশন, অসমোসিস, সলিউশন, অসমোলারিটি, অ্যাসিড বেস এন্ড পিএইচ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তারপরে আমরা চলে যাচ্ছি মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজিতে। তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন মাইক্রোবায়োলজিতে যে টপিক গুলো পড়বেন। তো তার আগে বলে নেই, মাইক্রোবায়োলজি থেকে মোটামুটি কোশ্চেন আসে। তো এর জন্য হচ্ছে আমি কিন্তু 2nd স্টার দিচ্ছি। তো এটা মিডিয়াম লেভেলে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এখান থেকে মাইক্রোবায়োলজি হিস্টোরি, মাইক্রোবায়োলজির জনক কি, ডেফিনেশন, তারপর ব্রাঞ্চ গুলা পড়বেন, নর্মাল ফ্লোরা কি কি, তারপর প্যারাসাইটিক ডিজিজ গুলা পড়বেন, এটা 3 স্টার দিচ্ছি। তারপরে ব্যাকটেরিয়া ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এটা হচ্ছে 2 স্টার। ব্যাকটেরিয়া স্পোর্ট, এক্সোটক্সিন, এটা 2 স্টার। তবে এটা 3 স্টার দিচ্ছি টিউবারকুলোসিস টপিক থাকার কারণে। আর বাকি টপিক গুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর নিউমোনিয়া, রিউমেটিক ফিভার, টাইফয়েড ফিভার, টাইফয়েড ফিভারের জন্য যে উইডাল টেস্ট আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিক ইম্পর্টেন্ট। এটাও এখানে 3টা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া, এটাও 3 স্টার। ভাইরাসের ক্লাসিফিকেশন কম্পোনেন্টস, এটা 2 স্টার। রেবিস, ডেঙ্গু, হেপাটাইটিস এইচ, এটা 3 স্টার টপিক, খুব গুরুত্বপূর্ণ। ফাঙ্গাস ডেফিনেশন, ক্লাসিফিকেশন, 1 স্টার। প্যারাসাইটিক ডিজিজ, 2 স্টার। হেলমেন্থিক ডিজিজ, কালা জ্বর, 2 স্টার। ইপিআই শিডিউল, এটা 3 স্টার। এটা কিন্তু শুধুমাত্র মাইক্রোবায়োলজি না, আর অনেক সাবজেক্টে কিন্তু এটা আলোচনা করা হয়েছে কমিউনিটিতেও। তো ভ্যাকসিন, ক্লাসিফিকেশন অফ ভ্যাকসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিচ্ছি। আপনারা যে এক্সাম্পল গুলো পড়বেন অবশ্যই, কিল্ড ভ্যাকসিন, লাইভ এটেন্টিভ ভ্যাকসিন, এগুলা খুব ভালো করে করবেন। নসোকোমিয়াল ইনফেকশন, ইউটিআই, এটাও 3 স্টার দেওয়ার মধ্যে টপিক, কোশ্চেন কিন্তু রিপিট হয়। তারপর ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপটিক, এইগুলা থেকে আপনি মোটামুটি পড়বেন, এগুলা থেকে কোশ্চেন আসে, 2 স্টার দিচ্ছি।
স্টেরিলাইজেশন, এই যে অটোক্লেভিং, এটা 30টা দিচ্ছি কেননা প্রশ্ন রিপিট হয়। স্পেশালি অটোক্লেভিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। কমিউনিকেবল ডিজিজ লিস্ট, চিকেন পক্স, এটাও 30টা দিচ্ছি। তো এখানে দেখেন যতগুলো টপিক আমি বলছি যে বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, সেগুলো আমি রিপিট করি আবার। মাইক্রোবায়োলজি, তারপরে আপনার ওই যে স্পোরেন, এক্সোটক্সিন, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, তারপর হচ্ছে রিউমেটিক ফিভার, টাইফয়েড ফিভার, গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া, তারপরে আপনার হচ্ছে এই যে ডেঙ্গু, হেপাটাইটিস এইডস, ইমিউনিটি শিডিউল, ভ্যাকসিন ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে নসোকোমিয়াল ইনফেকশন, তারপরে স্টেরিলাইজেশনের মধ্যে আছে ক্লাসিফিকেশন, অটোক্লেভিং, ঠিক আছে, গুরুত্ব দিয়ে বলবেন। কমিউনিকেবল ডিজিজের তালিকা, চিকেন পক্স। তো পরবর্তী টপিকে চলে যাচ্ছি। তো মিডওয়াইফারি এন্ড অবস্টেট্রিক্যাল নার্সিং। তো এই মিডওয়াইফারি থেকে আপনারা যে টপিকগুলো পড়বেন অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। এটাকে কিন্তু আমি 3 স্টার দিচ্ছি। এই সাবজেক্ট থেকে প্রতিবারে অনেক প্রচুর সংখ্যক কোশ্চেন আসে। এটা বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি অথবা আপনার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সকলের জন্য গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে উল্লেখিত সকল টপিক খুবই গুরুত্বপূর্ণ। আর এই মিডওয়াইফারি সাবজেক্টটা নার্সিং কমপ্লেক্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো এখানে অনেকগুলো টপিক আছে, এটা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। তো টপিক গুলো দেখেন, ম্যাটারনাল মর্টালিটি ডেফিনিশন, রেট, তারপর কজ প্রিভেনশন, ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি। এখানে যে ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যতগুলো টপিক আছে এগুলো হচ্ছে বেশিরভাগই 3 স্টার যাবে। তো এইটাও 3 স্টার দিচ্ছি। প্রথম টপিকটি খুব গুরুত্বপূর্ণ, মেনস্ট্রুয়েশন আর কি, ফেজ সাইকেল ফেজ, এগুলো গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার দিচ্ছি এই জন্য। তারপরে ইমার্জেন্সি অবস্টেট্রিক্যাল কেয়ার নার্সিং কজ, এটা 2 স্টার দিচ্ছি। পলিগো হাইড্রোনিয়াস, এটা খুব গুরুত্বপূর্ণ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, গুরুত্ব দিয়ে পড়বেন। একটু প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার দিচ্ছি। তারপরে প্রেক্লামশিয়া, প্রিটার্ম লেবার, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, 3 স্টার। তারপরে অ্যাবজর্পশন, সরি, অ্যাবর্শন, এন্টিপার্টাম হ্যামারেজ, দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে 3 স্টার দিচ্ছি। লেবার অ্যান্ড ব্লাড, ইয়া, বার্থ প্রসেসটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আসে, রিপিট হয়। তারপরে লেবার ডিস্ট্রেসিয়া, নর্মাল অবস্টেট্রিক্স, স্মলার প্রেগনেন্সি, লেস ইম্পর্টেন্ট। তারপর পিপিএস, পোস্টপার্টাম হ্যামারেজ, ঠিক আছে, প্লাসেন্টা অ্যাব্রপশন। তারপর হচ্ছে এনিমিয়া। 3টা টপিকই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিচ্ছি। চেঞ্জ ইন প্রেগনেন্সি, ফেটাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা আপনি পড়তে পারেন মোটামুটি গুরুত্ব দিয়ে, ঠিক আছে। তারপরে নার্সিং কেয়ার ডিউরিং প্রেগনেন্সি, আফগার স্কোর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিচ্ছি। প্রেগনেন্সি টেস্ট, টিডিটি ক্যালকুলেশন, 3 স্টার দিচ্ছি। তো আমাদের এই ছিল মিডওয়াইফারি থেকে গুরুত্বপূর্ণ টপিক, বেশিরভাগই 3 স্টার দেওয়া হয়েছে, কারণ এগুলো থেকে প্রশ্ন বারবার রিপিট হয়। তো এখানে দেখেন যে টপিকগুলা নিয়ে আলোচনা করছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক, ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি, তারপর হচ্ছে মেনস্ট্রুয়াল যে ফেজ, ঠিক আছে। তারপরে দেখেন উল্লেখ করা আছে যে পলিগোহাইড্রোনিয়াস, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, একটোপিক প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রেক্লামশিয়া, প্রিটার্ম লেবার, অ্যাবর্শন, ইন্টারপার্টাম হ্যামোরেজ, লেবারের সব কিছু, পোস্টপার্টাম হ্যামোরেজ, এনিমিয়া, তো এগুলো গুরুত্বপূর্ণ টপিক। তারপর আফগার স্কোর, ইডিডি ক্যালকুলেশন, প্রেগনেন্সি টেস্ট, কনফার্মেশনের জন্য কি কি টেস্ট করতে হবে প্রেগনেন্সি। তো এই ছিল আমাদের ভিডিও। এখন হচ্ছে আমরা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, তারপর হচ্ছে ইমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, আমি হচ্ছে দুইটাকে একত্রে করেছি। দুইটা সাবজেক্টের সাথে অনেক টপিকে মিল রয়েছে, এর জন্য হচ্ছে আমি একত্র করে আপনাদের জন্য সাজেশন তৈরি করেছি। এটা হচ্ছে একটু কি বলে, একটু লার্জ টপিক, লার্জ সাবজেক্ট, সিলেবাস বড়, এই জন্য একটু সময় নিয়ে দেখবেন। তো দেখেন এখানে একিউট অ্যান্ড ক্রনিক ইলনেস, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্স দিক থেকে এর বৈশিষ্ট্যগুলো বলবেন। ক্রনিক ইলনেস কি, একিউট ইলনেস কি কি, এটা থেকে কোশ্চেন আসে। তারপর প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ কেয়ার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট পজিশনিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আসলে বেশিরভাগই দেখবেন 3 স্টার। অ্যানেস্থেসিয়া থেকে কোশ্চেন আসে প্রচুর রিপিটার, 3 স্টার। অ্যাসিড বেস ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, 3 স্টার। থেরাপি সলিউশন অ্যাডমিনিস্ট্রেশন, 2 স্টার। তারপর ট্রোপোনিন, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, সিপিআর, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক।
এগুলো হচ্ছে কোশ্চেন রিপিট হয়, 30টা দিচ্ছি। শক, 30টা দিচ্ছি। ব্লাড ডিসঅর্ডার, এটা 1 স্টার দিচ্ছি। বার্ন পেশেন্ট, ডেঙ্গু ফিভার, বার্নে যে 9 রুল, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন, ইম্পর্টেন্ট। তারপর ম্যালেরিয়া, ডায়রিয়া, উঠসালাইন, খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, এগুলো থেকে কোশ্চেন আসে। জন্ডিস, হেপাটাইটিস, লিভার সিরোসিস, 2 স্টার। হাইপারথাইরয়েডিজম, 2 স্টার। পেপটিক আলসারাইটিস, হার্নিয়া, অ্যাপেন্ডিসাইটিস, 3 স্টার দিচ্ছি, প্রচুর রিপিট হয় টপিক গুলো। হেড ইনজুরি, কোমা, 3 স্টার। হেড ইনজুরি থেকে ইদানিং অনেক কোশ্চেন আসতেছে। তারপর হার্নিয়া আর কোমা থেকেও আসতেছে। তারপর ইউটিআই, রেনাল ফেলিওর, ডায়ালাইসিস, 2 স্টার দিচ্ছি। ডায়াবেটিস মেলাইটাস, 3 স্টার, ডায়াবেটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। স্ট্রোক, মেনিনজাইটিস, 2 স্টার দিচ্ছি। না, এটা 3 স্টার দিতে হবে, কেননা মেনিনজাইটিস থেকে ইদানিং অনেক কোশ্চেন আসতেছে। অ্যানজিওটিক ফিডিং, 1 স্টার। তারপর সিওপিডি, অ্যাজমা, লাং ক্যান্সার, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। টিউবারকুলোসিস, নিউমোনিয়া, মোটামুটি কনজাংটিভাইটিস বা আই রিলেটেড প্রবলেম, 2 স্টার। টনসিলাইটিস, এটা 2 স্টার। এনিম্যাল লিউকেমিয়া, এইডস, এক্ষেত্রে 2 স্টার দিচ্ছি। ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এটা কিন্তু 3 স্টার দিচ্ছি। মেডিকেশন ক্যালকুলেশন, 2 স্টার দিচ্ছি। এই হচ্ছে আপনার মেডিকেল এন্ড সার্জিক্যাল নার্সিং থেকে সাজেশন। রিপিট করছি কিছু গুরুত্বপূর্ণ টপিক, একটু খেয়াল করে শুনবেন, অবশ্যই নোট করবেন। তো অ্যাকিউট এন্ড ক্রনিক ইলনেস, ইম্পর্টেন্ট টপিক। তারপর অপারেশন থিয়েটার রিলেটেড টপিক গুলো, পজিশনিং, অ্যানেস্থেসিয়া, এসিড বেস, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, ট্রপনিং, সিভিয়ার শক, বার্ন পেশেন্ট, ম্যালেরিয়া, ইম্পর্টেন্ট টপিক এগুলো। পেপটিক আলসার ডিজিজ, হার্নিয়া, অ্যাপেন্ডিসাইটিস, হেড ইনজুরি, কোমা, ডায়াবেটিস মেলাইটাস, তারপর স্ট্রোক, মেনিনজাইটিস। তো সিওপিডিটা একটু খেয়াল করেন, সিওপিডি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এগুলো 2 স্টার দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো ফান্ডামেন্টালস অফ নার্সিং। তো নার্সিং যে কম্পিটিটিভ পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু এই ফান্ডামেন্টালস থেকে প্রচুর কোশ্চেন আসে, এই জন্য এটাকে আমি 3 স্টার দিচ্ছি। এটা অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং এর মতো এটা অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এই ক্ষেত্রে একটু খেয়াল করেন আর টপিক গুলো। তো প্রথমত হচ্ছে নার্স ফুল মিনিংটা, ঠিক আছে? তারপর নার্সের যে কোয়ালিটি, ফাংশন, রেসপন্সিবিলিটি এগুলো পড়বেন। এটা হচ্ছে আমি 3 স্টার দিচ্ছি। এটা কিন্তু আমি 3 স্টার দিয়ে দিয়েছি। তারপর দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তারপর আইসিএন, বিএনএমসি, ডিজিএনএম, এটাও 3 স্টার দিচ্ছি। পেট মেকিং, হ্যান্ড ওয়াশিং, 1 স্টার। নার্সিং প্রসেস, 3 স্টার দিচ্ছি। হসপিটাল ডায়েট, 3 স্টার দিচ্ছি। সাকশনিং, 2 স্টার দিচ্ছি। রাইট বা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, 3 স্টার দিচ্ছি, কোশ্চেন আসে, রিপিট হয়। থেরাপি কমিউনিকেশন, 1 স্টার। ভাইটাল সাইন, 3 স্টার, কোশ্চেন আসে ভাইটাল সাইন থেকে প্রতিবার। ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, এটাও 3 স্টার। অসকালটেশন, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, এগুলো নিয়ে পড়বেন। সাবজেক্ট অবজেক্টিভ ডাটা, 3 স্টার দিচ্ছি। ক্যাথেটারাইজেশন, ক্যানুলা, 3 স্টার। তারপর আনকনসিয়াস, গ্লাস কোমা স্কেল, আনকনসিয়াস পেশেন্ট থেকে কোশ্চেন আসে, 3 স্টার। পেশেন্ট হাইজিন, ইনফেকশন কন্ট্রোল, 1 স্টার। হেমোরেজ, ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং, এক্সটার্নাল ব্লিডিং, এগুলো নিয়ে পড়বেন। ডগ বাইট, 2 স্টার। ব্যান্ডেজিং থেকে প্রচুর কোশ্চেন আসে, রিপিট হয়, 3 স্টার। তারপর হচ্ছে মোবিলিটি, বেসিক হোম কেয়ার, 1 স্টার দিচ্ছি। স্পেসিমেন কালেকশন, এক্ষেত্রে আমি এটাকে 2 স্টার দিচ্ছি। হসপিটাল ডায়েট, হসপিটাল ফিডিং, তারপর হচ্ছে ফার্স্ট এড বক্স, এটা 2 স্টার দিচ্ছি। ইম্পর্টেন্ট টপিক গুলো আমি আবার রিপিট করতেছি, একটু খেয়াল করে দেখবেন। এক্ষেত্রে নার্সের সবকিছু বলবেন, রুল, রেসপন্সিবিলিটি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, বিভিন্ন অর্গানাইজেশন, নার্সিং প্রসেস, হসপিটাল ডায়েট, রুটস, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ভাইটাল সাইন, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, সাবজেক্ট অবজেক্টিভ ডাটা, ক্যাথেটারাইজেশন, ক্যানুলা, ক্যানুলা সাইজ গুলা, কোন ক্যানুলা কি কাজ, কোন সাইজের ক্যানুলা, এগুলো ভালো করে করবেন। আনকনসিয়াসনেস পেশেন্টের বৈশিষ্ট্য, তাদের কোন কোন পেশেন্টের, আনকনসিয়াস পেশেন্টের কি কি নার্সিং কেয়ার দিতে হয়, ক্লাস স্কেল রয়েছে, এটা করবেন। তারপর হচ্ছে ব্যান্ডেজিং নিয়ে সবকিছু বলবেন, কি কি ব্যান্ডেজিং, কি কি টাইপের ব্যান্ডেজিং আছে, প্রসিডিউর গুলা দেখবেন। তো এরপর হচ্ছে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি। তো নার্সিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তো কোশ্চেনের দিক থেকে আমি এটাকে আপনার 3 স্টার দিচ্ছি, ঠিক আছে? 3 স্টার দিচ্ছি।
তো এখানে দেখেন ইন্ট্রোডাকশন, মাসকুলোস্কেলেটাল, ডায়াগনস্টিক, রেসপিরেটরি, প্রত্যেকটা এরকম প্রত্যেকটা সিস্টেমের উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক খুব সুন্দর করে লিখে দিয়েছি। এই টপিকগুলো আপনি যদি কভার করতে পারেন, অ্যানাটমি ফিজিওলজিতে আপনি প্রশ্ন মোটামুটি এগুলা থেকে আসা প্রত্যেকটি প্রশ্নে পারবেন। তো প্রথম যে বেসিক চ্যাপ্টার ইন্ট্রোডাকশন নিয়ে যেটা আলোচনা, সেই চ্যাপ্টারের মধ্যে আপনি অ্যানাটমিক্যাল পজিশন, অ্যানাটমি ডেফিনেশন, বডি ক্যাভিটি, বডি রিজিয়ন, ফ্লুইড, বডি ফ্লুইড আর কি, ক্লাসিফিকেশন অফ টিস্যু, টিস্যু সবকিছু বলবেন। 4 প্রকার যে ক্লাসিফিকেশন, এগুলোর বিস্তারিত, এগুলোর উদাহরণ, ফাংশন সবকিছু খুব সুন্দর করে করবেন। এটা হচ্ছে 3 স্টার দিয়ে দিছি, হ্যাঁ। তারপর মাসকুলোস্কেলেটাল, এখন এখন আসলে এই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা আপনার সাবজেক্টই হচ্ছে, সরি, এক্ষেত্রে আমি যেটা বলবো প্রত্যেকটা সিস্টেমই কিন্তু 3 স্টার, ঠিক আছে, প্রত্যেকটা সিস্টেমে 3 স্টার। এই জন্য আমি এখানে স্টার মার্কিং করবো না, যেগুলো ইম্পর্টেন্ট আপনার একটু খেয়াল করবেন, আমি হচ্ছে মার্ক করবো, ঠিক আছে। তো এরপরে দেখেন মাসকুলোস্কেলেটালের মধ্যে এখানে যে টপিক গুলো দেওয়া আছে, যেমন টাইপস অফ মাসেল, তারপর বোন, কার্টিলেজ ক্লাসিফিকেশন, মানে জয়েন্ট ক্লাসিফিকেশন, টেন্ডন, লিগামেন্ট, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক গুলো আমি মার্ক করতেছি। আমি হচ্ছে এই টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট দেখে মার্ক করতেছি। এখানে যতগুলো দেওয়া আছে বেশিরভাগই ইম্পর্টেন্ট। এদের মধ্যে থেকে আরো আরো বেশি ইম্পর্টেন্ট গুলা দেখেন, বোনের যে নাম্বার, তারপর হচ্ছে টাইপস, ঠিক আছে, উম, তারপর হচ্ছে আপনার কার্টিলেজের মধ্যে টাইপস, তারপর হচ্ছে জয়েন্টের ক্লাসিফিকেশন দেখবেন, টেন্ডন, লিগামেন্ট, ঠিক আছে, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট। তারপর ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে টিথ, তারপর হচ্ছে ফাংশন অফ লিভার, গল ব্লাডার, ইন্টেস্টাইন ক্লাসিফিকেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপর রেসপিরেটরির মধ্যে আপার এন্ড লোয়ার অর্গান গুলা, রেসপিরেটরি অর্গান গুলা, তারপর হচ্ছে লাং, ঠিক আছে, লাং এ কতগুলা লোব আছে, রাইট লাং এ কতগুলা, লেফট লাং এ, আর লাং এর ফাংশনটা করবেন। কার্ডিওভাস্কুলার মধ্যে ব্লাড, এই যে ক্লাসিফিকেশন, কম্পোজিশন, ফাংশন ইম্পর্টেন্ট। তারপরে হার্ট ইম্পর্টেন্ট, হার্টের চেম্বার, তারপর বাল্ব, ঠিক আছে, কন্ডাকশন সিস্টেম পড়বেন, গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে, এখানে গ্ল্যান্ড আছে, হরমোন আছে, পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস, মেল ফিমেল গোনাড, প্লাসেন্টা, নিউরোট্রান্সমিটার, এগুলোর মধ্যে থেকে গুরুত্ব দিয়ে পড়বেন। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনটা পড়বেন, ঠিক আছে। তারপরে আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন গুলা, থাইরয়েড গ্ল্যান্ড থেকে, প্যানক্রিয়াস থেকে, আলফা বিটা কোষ থেকে কোনটা কি, ইনসুলিন, গ্লুকাগন, এটা মনে রাখবেন। মেল ফিমেল গোনাড, প্লাসেন্টা, ঠিক আছে। নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন, স্ট্রাকচার এন্ড ফাংশন দুইটাই করবেন। মেনিনজেস নিয়ে পড়বেন, তারপর হচ্ছে সেরেব্রাম, ক্রিনিয়াল নার্ভ নিয়ে পড়বেন, আর সিএসএফ। ইউরিনারির মধ্যে আপনি কিডনি নিয়ে পড়বেন, নেফ্রন নিয়ে পড়বেন, জিএফআর পড়বেন। তারপরে আপনার এই যে ইউরেথ্রা ইন মেল ফিমেল ডিফারেন্স সাইজ, এটা পড়বেন। রিপ্রোডাক্টিভ এর মধ্যে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলো পড়বেন, ক্যারেক্টারিস্টিক গুলো পড়বেন। তারপর ওভুলেশন, ফার্টিলাইজেশন কোথায় হয়, প্লাসেন্টা পড়বেন, ঠিক আছে, এই কয়েকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইন্টিগ্রিটি, স্কিনের লেয়ার, তারপর ফাংশনটা পড়বেন বেশি গুরুত্ব দিয়ে। লিম্ফেটিক সিস্টেমের মধ্যে লিম্ফেটিক অর্গানের মধ্যে আপনি অর্গান গুলোর নাম জানবেন, তারপর স্প্লিন, থাইমাস আর টনসিল সম্পর্কে ভালো করে পড়বেন। ইমিউন সিস্টেমের মধ্যে আপনি আমাদের অ্যান্টিবডি সম্পর্কে পড়বেন, বেশি ইমিউনোগ্লোবিন সম্পর্কে পড়বেন। তারপরে এই দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার জন্য সাজেশন ক্লাস। নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার জন্য যারা বই কিনতে চাচ্ছেন, আমার মিশন লাইসেন্স বইটি কিনতে পারেন। এই বইটি 3টি খণ্ডে বিভক্ত। তো প্রথম আর দ্বিতীয় খণ্ডে আপনারা প্রতিটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর বেসিক কনসেপ্ট পাবেন। আর তৃতীয় যে পার্টটি রয়েছে সেই পার্টটিতে আপনি প্রশ্ন ব্যাংক পাবেন। সেই প্রশ্ন ব্যাংকে বিগত বছরের 13টি প্রশ্ন দেওয়া আছে, যা বাংলাদেশে কোনো রাইটারের বইতে নেই। তো আপনারা জানেন মানে বিগত বছরের প্রশ্নগুলো থেকে 10-15% বা 20% প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষায় কমন পড়ে। তো এই জন্য আপনারা বিগত বছরের সকল প্রশ্নগুলো একসাথে পাওয়ার জন্য হলেও মিশন লাইসেন্স বইটি কিনতে পারেন। তো বইটি আশা রাখি আপনাদেরকে হেল্প করবে নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার প্রস্তুতির জন্য। ধন্যবাদ সবাইকে। তো ক্লাসের শুরুতে আমি একটা কথা বলছি যে
শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করলে হবে না গাইড দেখে। আপনার এই এমসিকিউ পড়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো যাচাই করে বা প্রশ্নের ধারা বোঝার পাশাপাশি আপনাকে এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এগুলা থেকে আপনার এমন ভাবে পড়তে হবে যেন আপনার প্রত্যেকটি টপিকের বেসিক যেটা সেটা যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে, আপনার বেসিক যেন স্ট্রং হয়। এরকম করে পড়লে আপনার প্রত্যেকটি টপিকের উপর ভালো একটি কনসেপ্ট থাকবে। আশা করি নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে আপনারা উত্তর দিতে পারবেন। তো এখন আমি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি ক্লাসের এতটুকু করে থাকেন তো অনুরোধ করব বাকি অংশটুকু শেষ করার জন্য, কেননা এগুলো আরো গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রথমত হচ্ছে যাদের প্রিপারেশন তেমন একটি ভালো না, আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ফান্ডামেন্টালস অফ নার্সিং, মেডিকেল এন্ড সার্জিক্যাল নার্সিং, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, ঠিক আছে, মানে মিডওয়াইফারি। এই মিডওয়াইফারি সাবজেক্টের উপরে আর মেডিকেল সার্জিক্যাল ফান্ডামেন্টালস এই তিনটির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কারণ এখান থেকে 60% প্রশ্ন কিন্তু আসে। পাস করার জন্য তিনটি বিষয় খুব ভালো করে পড়বেন। এখন হচ্ছে আমি যে ক্লাসটি নেব সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে কিছু টিপস দিব আপনাদেরকে নার্সিং কমপ্লিসি পরীক্ষায় পাশ করার কিছু কৌশল, কিভাবে পড়ালেখা করবেন, তো এগুলা নিয়ে কথা বলবো। তো গুরুত্বপূর্ণ কিছু টিপস পেতে অবশ্যই ক্লাস শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা হয় 100 মার্কের পরীক্ষা। তো 100 মার্কের মধ্যে এমসিকিউ হচ্ছে আপনার আসে, আর হচ্ছে কি বেস্ট অ্যান্সার আসে। তো বেস্ট অ্যান্সার আর এমসিকিউ, এখন এমসিকিউ হচ্ছে 50টা আসে ট্রু ফলস, বেস্ট অ্যান্সার কিন্তু 50টাই আসে। এখন কথা হচ্ছে এই 50টা অ্যান্সার আসলেও, 50টা কোশ্চেন আসলেও বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু আপনার 50টি বৃত্ত ভরাট করতে হয়, কিন্তু এমসিকিউতে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ট্রু ফলস 5টা করে, মোট হচ্ছে 50টা প্রশ্নের জন্য 250টি বৃত্ত ভরাট করতে হয়। আপনি এই 100 মার্কের পরীক্ষা, এই 100 মার্কের পরীক্ষার জন্য আপনি সময় পাবেন পরীক্ষা হলে মাত্র হচ্ছে কত, 100 মিনিট। 100 মিনিটটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এখানে আপনার 250টা বৃত্ত ভরাট, এখানে হচ্ছে কি 50টা, টোটাল হচ্ছে আপনার 300 বৃত্ত ভরাট করতে হবে। তো কত মিনিটে, মাত্র কি 100 মিনিটে। 100 মিনিটে 300 বৃত্ত ভরাট, এটা কিন্তু অনেকটা। এই জন্য আপনি যদি সময়টাকে ঠিক মতো ইউজ না করেন তাহলে কিছু কোশ্চেন আপনি পড়ার সময় পাবেন না। এর জন্য আপনি অবশ্যই আহ, মানে বেস্ট অ্যান্সারে কত মিনিট দিবেন, তারপর হচ্ছে আপনার এমসিকিউ তে কত মিনিট দিবেন, এটা হচ্ছে আগে থেকেই আপনি উম, মানে ঠিক করে পরীক্ষা দেওয়া শুরু করবেন। আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি বেস্ট অ্যান্সারের জন্য 35 থেকে 40 মিনিট সময় দিবেন সর্বোচ্চ, ঠিক আছে। আর এমসিকিউ এর জন্য আপনি সর্বোচ্চ সময় দিতে পারেন এখানে 60 থেকে 65 মিনিট, এর বেশি দেওয়া যাবে না। তো প্রথমত সবার আগে পাশ করতে চাইলে সবার আগে অ্যান্সার শুরু করবেন কি দিয়ে, বেস্ট অ্যান্সার। কারণ প্রথম দিকে মাথা ঠান্ডা থাকে, বেস্ট অ্যান্সার দিয়ে শুরু করবেন। আর এই বেস্ট অ্যান্সার এর টেকনিক হলো আপনি যদি কোনোটা যদি না পেরে থাকেন, ঠিক আছে, তাহলে ওইটা স্কিপ করে অন্য কোশ্চেনে চলে যাবেন, ওই কোশ্চেন নিয়ে মাথা ঘামাবেন না বা মাথা গরম করবেন না। কেননা বেস্ট অ্যান্সারের 1 মার্ক, আপনার একটা বৃত্ত পড়াটা 1 মার্ক আসবে। তো 60 মার্কে যদি আপনার পাস হয় তাহলে 1 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এমসিকিউতে কিন্তু একটা বৃত্ত পড়ার ভুল হলে আপনি কি 0.2 মার্ক কাটা যাবে। সেই জন্য বেস্ট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মাথা ঠান্ডা, একটা বিষয় মনে রাখবেন, সবসময় কিন্তু পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা রাখতে হবে সবসময় ঠান্ডা। এই মাথার বিষয়টা আপনার এমন ভাবে মন সেট আপ করবে, মনটা কেমন ভাবে মানে কন্ট্রোলে রাখবেন যেন মাথা কি সবসময় ঠান্ডা থাকে। মাথা ঠান্ডা থাকলে আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে, আপনার যদি ভালো প্রস্তুতি থাকে। তো এই জন্য বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে আপনি এই সময়টুকুর মধ্যে আপনি একবার কোশ্চেন করলেই কিন্তু অ্যান্সার 4টা অপশনের কোনটা হবে এটা কিন্তু বুঝতে পারবেন। আর 4টা অপশন না পড়ে কখনো অ্যান্সার করবেন না, কারণ হচ্ছে অনেক সময় কোশ্চেনের মধ্যে অ্যাকসেপ্ট এরকম লেখা থাকে, ঠিক আছে, বা নট লেখা থাকে, নট, এগুলা হচ্ছে থাকলে অ্যান্সার হয়ে যাবে উল্টোটা। এই জন্য 4টা অপশন পড়ে তারপরে আপনি অ্যান্সার করবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন। আর ট্রু ফলস এর ক্ষেত্রে যেটা বলবো, ট্রু ফলস এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে চেষ্টা করবেন প্রত্যেকটি কোশ্চেনের, এটা যদি কোশ্চেন থেকে কোশ্চেনটা ভালো করে পড়ে 5টা অপশন থাকবে, এই 5টা অপশনের মধ্যে একটা অথবা দুইটা, ঠিক আছে, একটা অথবা দুইটা ফলস আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। ফলসে গিয়ে আগে বৃত্ত ভরাট করবেন, মনে করেন সিডি ফলস হলো, তারপর হচ্ছে বাকি ট্রু গুলা বৃত্ত ভরাট করবেন, কেন হচ্ছে ট্রু কিন্তু বেশি হয়। মনে রাখবেন সবসময় ট্রু অ্যান্সার কিন্তু বেশি হয়। আপনি যদি কোনো
প্রশ্নের উত্তর না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সবগুলো যদি 5টায় যদি ট্রু দিয়ে আসেন অপশন, তাহলে কিন্তু আপনার কমপক্ষে 2-3টা হওয়ার চান্স আছে। যদি কোনোটার অ্যান্সার না পারেন, একটা ফলস আইডেন্টিফাই করে বাকি সবগুলো ট্রু দিয়ে আসবেন, অথবা হচ্ছে সবগুলো ট্রু দিতে পারেন, যেটা আপনার ইচ্ছে। এক্ষেত্রে এরকম করলেও আপনার 50টা এমসিকিউ এর মধ্যে দেখা যাবে যে 30টা হয়ে যাবে। আর 30টা যদি আপনি বেস্ট অ্যান্সার থেকে কারেক্ট করতে পারেন, তাহলে 30-30-60 পাস চলে আসছে। ঠিক আছে? তো নার্সিং কম্পিটিটিভ পরীক্ষা পাশ করার আরো অনেক সহজ কৌশল নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে। ভিডিওর লিংক হচ্ছে আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকে প্রশ্ন করে নার্সিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে কি বই পড়বো। ঠিক আছে, কি বই বা কি গাইড কিনবো, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এ ব্যাপারে আমি যে পরামর্শ দেবো সেটা হচ্ছে, আপনার প্রশ্ন ব্যাংক এর জন্য যে কোনো 2-3টা গাইড ফলো করতে পারেন। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক, কেননা অনেক কোশ্চেন ব্যাংকে বা অনেক গাইডের কোশ্চেন ব্যাংক যেগুলা বা বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে, সেগুলাতে অনেক ভুল আছে। তো এই ভুলগুলা শুধরানোর জন্য আপনি কি 2 থেকে 3টা গাইড পড়বেন, শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পড়ার জন্য। বাকি কোনো কিছু পড়ার জন্য গাইড বই ফলো করার দরকার নাই। কেননা গাইড বইতে যে এমসিকিউ গুলা থাকে, এগুলা থেকে কিন্তু প্রশ্ন কমন করে না। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা গাইড বই অনেক বছর যাবত পড়তেছেন, একবার 2বার 3বার পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন, তারা সবাই কিন্তু এই গাইড বই 2-3বার করে রিভিশন দেয়। গাইড বই মুখস্থ করে পরীক্ষা হলে তাও ফেল করে আসে। কেননা কারণ একটাই, গাইড বইগুলা থেকে কিন্তু কি এমসিকিউ হুবহু কমন করে না, বা বেস্ট অ্যান্সার গুলা কিন্তু হুবহু কমন করে না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার কলেজ লাইফে যে বইগুলা পড়ছেন, ওই বইগুলোর উপর গুরুত্ব বেশি দিয়ে আপনার যে টপিক গুলো ইম্পর্টেন্ট, সেগুলা ওই বইগুলা থেকে পড়তে হবে। আর অন্য কোনো বই যদি বাজারে পান যেটাতে বেসিক সুন্দর করে আলোচনা করা আছে, আমার মিশন লাইসেন্স বইটা আপনারা দেখতে পারেন। এই বইটাতে কিন্তু মিশন লাইসেন্স বই, এই বইটাতে কিন্তু বেসিক খুব সুন্দর করে আলোচনা করা আছে। আপনারা এই বইতে বিগত যতগুলো প্রশ্ন পরীক্ষা হয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা বিগত বছরের 10টি প্রশ্ন, 10টি নয়, এবার হচ্ছে মার্চ কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। তো যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন 24 সালে অথবা 25 সালে মার্চে, তো তাদের উদ্দেশ্যে বলবো আমার এই বইটি নিতে পারেন। এই বইটি আপনার হচ্ছে আহ, খুবই সুন্দর হবে, আপনার বেসিক খুবই স্ট্রং থাকবে আপনি এটা পড়লে। আর এখানে বিগত বছরের যেহেতু 12 থেকে 13টি আপনি কোশ্চেন পাবেন। ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন পাবেন, যেগুলো আপনি যদি সলভ করেন, তো মোটামুটি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা হবে। আর বিগত বছরের ওই কোশ্চেন গুলো যেগুলো রিপিট হবে, ওগুলো আপনি পরীক্ষা হুবহু পারবেন আর কি, আপনার কমন করবে। তো আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। ঠিক আছে? তো বইটির প্রাইস, তারপর হচ্ছে উম, আপনার সবকিছু, বই কেমন, বই দেখতে কেমন, বইতে কি কি আছে, সবকিছু বিস্তারিত জানতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই যেটা 07656752287। এই নাম্বারটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখনো যারা হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।